হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা রিস্কাওয়ালার জীবন কাহিনী সম্পর্কে বলবো। একজন রিস্কাওয়ালা কত কষ্ট করে তাদের 20 থেকে 30 টাকা কামাতে হয়। চলো আজকে তোমাদেরকে এই গল্পটা বলা যাক। অফিসের কাজ শেষ করে রাকিব বের হলো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রিস্কার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পেছন থেকে তাকে ডাকছে। ঘুরে তাকাতেই দেখে খায়রুল। খায়রুল রাকিবের কলিগ, একই অফিসে চাকরি করে। খায়রুল এসে বলল, খায়রুল, রাকিব ভাই কি বাসায় যাবেন? রাকিব, হ্যাঁ, রিস্কার জন্য দাঁড়িয়ে আছি। খায়রুল, আমিও ওই দিকেই যাবো আজকে, ওইখানে একটু কাজ আছে। রাকিব, ও আচ্ছা, আমার সাথে চলো তাহলে। আমিও তো এটাই ভাবছি। বলতে বলতেই এক রিস্কাওয়ালা আসলো। রাকিব বলল, ভাই আলীর মোড় যাবেন? রিস্কাওয়ালা বলল, জি যাব। রাকিব বললেন, কত টাকা? রিস্কাওয়ালা বললেন, 70 টাকা। রাকিব বললেন, 50 টাকা দিব। ভাই যাবেন? এটাই লিগেল বালার। রিস্কাওয়ালা বলল, স্যার একটু জ্যাম আছে, তাই 70 টাকা দিয়েন। রাকিব বলল, আচ্ছা 60 টাকা দিব। রিস্কাওয়ালা বললেন, আচ্ছা ওঠেন। দুজনে রিস্কায় উঠে পড়ল। আলীর মোড় এসে দুজন রিস্কা থেকে নামলো। খায়রুল ভাড়াটা দিতে চাইলো, কিন্তু রাকিব না করেছে। রাকিব পকেট থেকে 80 টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল। রিক্সাওয়ালা খুব খুশি হলো। খায়রুল দেখে রাকিবকে বলল। খায়রুল বলল, 20 টাকা বেশি গেছে তো ওখানে। রাকিব বলল, ইচ্ছে করেই দিয়েছি। খায়রুল মনে মনে ভাবলো, রিক্সাওয়ালা রিক্সায় ওঠার সময় তো ভাড়া নিয়ে দৌড়াদৌড়ি করলো, তাহলে এখন আবার বেশি দিচ্ছে, কারণটা কি? ভাবতে ভাবতে জিজ্ঞেস করলো রাকিবকে। খায়রুল বলল, রিক্সায় ওঠার সময় তো ভাড়া নিয়ে দৌড়াদৌড়ি করলেন, তাহলে এসে 20 টাকা বেশি দিলেন কেন? রাকিব বলল, আমি ভাড়া নিয়ে আগে দৌড়াদৌড়ি করে নেই, যাতে ন্যায্য ভাড়া থেকে তাকে বেশি দিতে পারি। মানুষ অনেক কষ্ট থাকলেই রিক্সা চালায়, আবার তাদের সাথে কত মানুষ খারাপ ব্যবহার করে। 10 টাকা ভাড়া বেশি চাইলে কিছু কিছু অমানুষ গায়ে হাতও তুলে দেয়। দেখেছেন নিশ্চয় বুকে শত কষ্ট থাকতেও ভাড়া একটু বেশি দেওয়াতে সে কত খুশি হয়েছে। এখন আমি যাওয়ার সময় ওই হাসিটা দেখার জন্যই ভাড়া থেকে একটু বেশি দিই যখনই রিক্সায় কোথাও যাই। জীবনযাপন করতে লাগলো। রাকিবের কথাগুলো শুনে খায়রুল কিছুক্ষণ নীরব হয়ে রইল। মনে মনে ভাবলো, এমন ভাবে তো ভাবিনি কোনোদিন।